হাই, আমি সুস্মিতা। আমার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আর সকালবেলা যখন উঠে জানলাটা খুলি, বাইরের এই এত রোদ দেখে কাজে যেন অনেকটাই এনার্জি হারিয়ে ফেলি। তবে আজ একটু সকাল সকাল উঠেছি। রোজ রোজ চাইলেও সকালে উঠতে পারি না রিদ্ধার কারণে। রাতে তো ঘুমোতে ঘুমোতে অনেকটাই দেরি হয়ে যায়। তাছাড়াও বেশিরভাগ সময় সকালবেলা জেগে জেগে ওর পাশে আমাকে শুয়ে থাকতে হয়। তবে আজ ওর পাশ থেকে উঠে যাওয়ার পরও দেখছি ও বেশ ভালোই ঘুমোচ্ছে। তাই আমিও সকালের কাজগুলোকে ঝটপট সাজিয়ে ফেললাম। আর যেই দিন রিদ্ধা সকালে ঘুমিয়ে থাকে, সেই দিন আমার এই একটু সময় আমি আমার কাজগুলোর পিছনে দিই। সকালবেলার এই সময়টা আমার কাজগুলোর সাথে কাটাতে আমার খুব ভালো লাগে। এই সময়ই আমি আগাছাগুলো তুলে দিই, গাছে একটু জল দিই, শুকনো পাতাগুলো ছেটে দিই। বলতে পারো গাছেদের সাথে এই সময় সুন্দর একটা সময় আমার কাটে। তারপর এখন আমার ডেইলি রুটিনে আমি যোগাটা অ্যাড করেছি। খুব বেশি সময় পাই না, ওই প্রায় 15 মিনিট মতো সময় আমি যোগাটা করে থাকি। রিদ্ধা যখন একদম ছোট ছিল, ওর সাথে রাত জাগতে জাগতে আমার এই ডেইলি রুটিন একদম পরিবর্তন হয়ে গিয়েছিল। বলতে পারো প্রায় সারা রাতি জেগে থাকতাম, সকালে হয়তো একটু ঘুমোতাম। তবে এখন আস্তে আস্তে সবকিছু আমি একটু একটু করে পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করছি। আর রিদ্ধা যখন একদম 7 মাসের ছিল, তখন অনেকেই যেন আমি এক্সাম দিয়েছিলাম, ওকে খুব কমই সময় দিতে পারতাম। আর এখন প্রায় অনেক দিন হলো পড়াশোনা থেকে অনেকটাই দূরে রয়েছি। তবে আজ থেকে ভেবেছি নিজের জন্য একটু একটু করে স্টাডি প্ল্যানিং করব। প্রতিটা মেয়েরই হয়তো স্বপ্ন থাকে নিজের পায়ে দাঁড়ানোর, আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। সেই 7 মাসের ছোট্ট রিদ্ধাকে সামলে অনেক কষ্টে এক্সামটা দিয়েছিলাম। জানি না এখন তার ভবিষ্যৎ কি। তাই সংসার, বাচ্চা সবকিছু সামলে নিজের স্বপ্ন পূরণ করার জন্য এইরকম স্ট্রাগল তো জীবনে চলতেই থাকবে। বিয়ের আগে প্রায় 4 বছরের মতো একটি বেসরকারি স্কুলে টিচার ছিলাম। তারপর সবকিছু ছেড়ে যখন এখানে চলে আসি, প্রথম মানিয়ে নিতে তো ভীষণই কষ্ট হতো। তারপর এখন রিয়েলাইজ করতে পারি যে মানিয়ে নেওয়াটাই হলো জীবন। এখনই উঠেছে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। শোনা বাবা, এটা খুব গরম পড়েছে, খুবই গরম। আমরা বড়রা তো অ্যাডজাস্ট করে নিচ্ছি, কিন্তু ছোট বাচ্চাদের খুব কষ্ট। বাবুটা বেশিরভাগ সময় এখন জামা না পরিয়ে রাখছি, করবো এত গরম। টাটা বলে দাও, একটু টাটা বলে দাও। একটু আগে নিজের জন্য স্টাডি প্ল্যানিং করছিলাম, আর এইরকম একটা ছোট্ট ছানাকে নিয়ে সেই প্ল্যানিংটা করা কতটা সাহসের ব্যাপার। কারণ ঘুম থেকে উঠে গেলে 1 মিনিট ওকে কাজ ছাড়া করা যায় না, সেখানে ওকে নিয়ে পড়াশোনা করাটা তো অনেকটা দুঃসাহসের ব্যাপার। তো আর কি, জীবনে তো এরকম স্ট্রাগল চলতেই থাকবে। আর এখন বাজে সকাল প্রায় 9টার মতো। চলে এসেছি রিদ্ধার খাবার বানাতে। প্রথমে দুধটা গরমে বসিয়েছি, আর কাল রাতে আমার শাশুড়ি মা দই বসিয়েছিল, আর দইটা কি সুন্দর পড়েছে দেখো। ভাবলাম এর মধ্যে কিছুটা দই নিয়ে রিদ্ধার পাপার জন্য একটু ঘোল বানিয়ে রেখে দিই। ওর পাপার এখন মর্নিং স্কুল, বাড়িতে আস্তে আস্তে ওই 12টার মতো বেজে যায়। প্রায় 1 ঘন্টার মতো বাইক জার্নি করে ওর পাপা বাড়িতে আসে, আর সেই সময়টা ও খুবই টায়ার্ড হয়ে